দুনিয়ার একটা মেয়ের কথা শুনলে মাথা খারাপ হয়, ভুল করে যদি কোনো মেয়ে মিস কল দেয় বারবারে তারে জ্বালায়, প্রয়োজন হওয়ার জন্য 52টা সিম পরিবর্তন হয়, তারপরে মেসেজ লাগায় ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। কথা কর না গে, কথা কর না। রাত 3:30টায় এক মহিলা আমার কাছে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না। হুজুর মানুষ কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। কথা ঘন্না গা। তার মানে একটা মেয়ে মানুষের কথা শুনলে আমাদের মাথা যদি উলট পালট হয়ে যায়। আরে ভাই, মেয়ে মানুষের কথা কত মিষ্টি, কত সুন্দর, এইগুলো একটা ব্যাপার হলো। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে কথা বলে, এই কথা কত সুন্দর না শোনা পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না। তোমার কথা কর না কে, তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বুঝাই। মারাবা কর। আল্লাহ যে কত সুন্দর, তার কুদরতি জবানের ভাষা যে কত সুন্দর আল্লাহই ভালো জানে। কথা কন না, কষ্ট পাইছে যুবক। তাহলে মুসা নবী যখন এই কথা বলে, আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন ভর দিয়ে চলছো ছাগলের জন্য পাতা পারছো, আর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে বলে, ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ ডেকে বলে, মুসা রে হাতে লাঠিটা নিক্ষেপ করো। পয়গম্বর যখন আল্লাহর হুকুমে হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, বিশাল একটা অজগর হয়ে গেল সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মারছে জোরে লাফ। আল্লাহ কয় থাম, লাপাস কে? কয় আল্লাহ গো, লাঠি নিয়ে ঘুরে ফেলে দিলে সাপ হয়, আর যে বড় সাপ হয়েছে আমার দেখে ডর লাগছে। কথা কয়, ভয় লাগার কথা না? ফেলে দিলে সাপ হচ্ছে, তখন তো দৌড় মারবি যে কোনো মানুষ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ ডেকে বলে, মুসা রে ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে ভয় পেও না, ভয় পেও না, যে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবার লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর সাপের দিকে এরকম ধরছে, খপ করে আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এইবার আল্লাহ ডেকে বলে, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, কোন দোষ ছাড়া আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা দেখাবো। এই যে দুইটা বড় বড় মুজিজা দেখাইলাম, এই দুইটা মুজিজা নিয়ে কি করবা? আমি আল্লাহ পাক তোমারে দেখাইলাম, লাঠি ফেলাইলে সাপ হয়, বগলের নিচে হাত ঢুকে বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়। এই যে দুইটা মুজিজা দান করলাম, কি করবা এগুলো নিয়া? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও যাও ফিরাউনের দরবারে যাও, দিনের দাওয়াত দাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, পাপের 16 কলা পূর্ণ করেছে, মাতবাড়ি ক্ষমতা পাওয়ার কারণে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছে। ফিরাউনকে যা বল, ফিরাউন আর তোর বানানো আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা হবে না। এখন আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। ফিরাউন ক্ষমতা রাজত্ব পাওয়ার পায়া নিজেকে রব বলে দাবি করে, আমার আর সহ্য হয় না। যাও 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 ফিরাউনের দরবারে দিনের দাওয়াত পৌঁছায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুনবেন না বাড়ি যাবেন? খারাপ লাগে বলবো? কয়টা? হারে 4টে 2টে? ভালো ভালো।
আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওঠা বসা করা এটা একাকি আর একবার সামো নাকি উঠিচ্ছেন কেন? ও চাচা চাচি মিস কল দিছে। যুবকদেরকে বলবো উপন্যাস কেন, প্রেম কেন কাঁদায়, গভীর রাতে দেখা হলো যৌবনের মৌবনে, কথা কন না কে? এজন্য আজে বাজে উপন্যাস না পড়া কোরআন হাদিসের কিতাব পড়ো, বই পড়ো, ভাগ্য খুলে যাবে, কথা কন ঠিক না বেঠি? কত টাকা কত দিকে চলে যায়। আপনারা এগুলো ইসলামের জন্য কিছু খরচ করা দরকার আছে না? না, উপন্যাস পড়ে প্রথম দেখার প্রথম প্রেম, কথা কন না কে? অভিশাপ্তরা সেই দিনের প্রথম স্মৃতি, কথা কন না কে? আছে না নেলে উপন্যাস আজে বাজে এগুলো পরে, কথা কন ঠিক না বেঠি? ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা নবী যাও ফিরআউনকে যা বলো সীমা লঙ্ঘন করেছে, ওর আর বাঁচার কোনো কায়দা নাই। ফিরআউনের রাজ দরবারে যা বলো ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আর কিছু করতে দেওয়া যাবে না, যা করেছে যাবত পর্যন্ত অনেক কিছু করেছে, কথা কন ঠিক না বেঠি? ফিরআউন ক্ষমতায় যাওয়ার পরে ঘরে ঘরে মূর্তি ঢুকাইয়া দিয়েছে, শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, মানুষের প্রতি জুলুম আর অত্যাচারের পাপের একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেছে, কথা বোঝেন না? যা যা পাপ করা দরকার সব করছে, সর্বশেষ পাপ হলো নিজেকে রব বলে দাবি করছে, উই বলে রব, কথা কন না কা? এজন্য সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ ডেকে বলে মুসা যাও, মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি তো ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি। আল্লাহ ডেকে বলে মুসা ভুলি নাই যে আল্লাহ পাক এতদিন এই মামলা থেকে বাঁচায় রাখছে, তুমি সেই আল্লাহর প্রতি ভরসা করে চলে যাও, আমি আল্লাহ পাক কিন্তু ওই ফাঁসির দড়ি থেকে বাঁচাইয়া দিতে পারবো, কথা কন ঠিক না ঠিক? এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে হ্যাঁ, এটা প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব, দিনের দাওয়াত দেওয়া। মুসা নবী ডেকে বলে আল্লাহ তাহলে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া শুরু করলেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, মুখের জড়তাকে দূর করে দাও, অন্তরে দূর দূর ভাবকে দূর করে দাও। আল্লাহ গো আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আমার রিসালাতের অংশীদার বানায় দাও। আমাদের দুই ভাইকে যদি নবুয়ত দেন, আমার চাইতে হারুনের ভাষা কথা বলা মিষ্টি, আমার একটু তোতলামি আছে, জিহ্বা একটু কথা আটকে যায়, আমার চাইতে সুবক্তা হলো আমার ভাই হারুন। আমাদের দুইজনকে আপনি নবুয়ত দান করেন, আমরা দুইজন গিয়ে ফিরআউনের রাজ দরবারে দিনের দাওয়াত দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা রে যাও যাও, আমি আল্লাহ পাক তোমাদের দুইজন ভাইকে নবুয়ত দান করলাম, কোন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন মিলে পয়গম্বর মুসা নবী চলে আসলেন ফিরআউনের রাজ দরবারে দিনের দাওয়াত দেওয়ার জন্য। কার হুকুমে? এত বড় জালেমের সামনে মুসা নবী আসতেছেন, সেই মুসা নবী রাগ কম না বেশি? রেগে যদি যেতেন পাগড়ি ভেদ করে চুল খাড়া হইতো, এত রাগ মুসা নবী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন পয়গম্বর আজরাইলকে মারেনি, বরং দুই একজন পয়গম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব করছে, আর মুসা নবী আজরাইলকে একটা থাপ্পড়, কথা কন না কেন? সেই মুসা নবী রাগ কম না বেশি? মুসা নবী আসছে কার দরবারে? আরো জোরে কন। হ্যাঁ হ্যাঁ, পর্দার কথা বলেছেন কি? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আজকে সেগুলোই বেশি হয়, কথা বল। আগে শোনা গেল 3 পিস 2 পিস, ইদানিং ধরে শুনতেছে 1 পিস, না জানি কোন দিন থেকে শুরু করবে 9 পিস। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল তত ছোট আর খাটো হচ্ছে, কথা কন না গা? আমার ভাইরা, মুসা নবীর অনেক সুন্দর ঘটনা ছিল। মুসা নবী যখন ফিরআউনের দরবারে দাওয়াত দিল, 2টা মুজিজা দেখানোর পর ওই জালেমেরা বলল ওরে বাবা এতদিন বাইরে থেকে জাদু শিখে আসছে, কথা কন ঠিক না ঠিক? এরপরে তারা হাজার হাজার জাদুকর সংগ্রহ করে মুসা নবীর সাথে ফাইনাল খেলায় নিয়োজিত হলো। ফাইনাল খেলার দিনে তারা হাজার হাজার জাদু 80,000 জাদু নিক্ষেপ করছে। কয় হাজার জাদু নিক্ষেপ কইরা পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তখন ওহির মাধ্যমে বলেন মুসা তোমার লাঠিটা ফেলে দাও। পয়গম্বর লাঠি ফেলে দিলেন, সমস্ত জাদু করে জাদু এক লাঠির ভিতর থেকে সাপ খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই সাপের ঠোঁটটা ছিল নিচে আর
ওপরে যে ঠোঁটটা এটা 80 ফিট উঁচুতে ছিল, যত জাদু করেছে সব এক নিঃশ্বাসে খায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফিরাউনের নিচ দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। কথা কর না কে? এই জালেম যখন পয়গম্বর মুসা নবীকে টার্গেট করে তার উম্মতদেরকে হত্যা করার জন্য টার্গেট করে রওনা করেছে, পিছন দিক দিয়ে তারা করেছে,